ভারতীয় অর্থনীতির একটা দৃশ্য কল্পনা করুন। 1991 সাল, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে মাত্র 2 সপ্তাহের আমদানির সমান টাকা বাকি আছে। দেশ দেউলিয়া হওয়ার মুখে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে ভারত সরকার 47 টন সোনা বিমানে করে ব্যাংক অফ ইংল্যান্ডে পাঠিয়ে দিল ঋণের জমানত হিসাবে। ভারতের সেই অপমান আজও ইতিহাসে লেখা আছে। কিন্তু সেই সংকট থেকেই জন্ম নিল ভারতের ইতিহাসে সবচেয়ে সাহসী অর্থনৈতিক সংস্কার। তৎকালীন অর্থমন্ত্রী এবং ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং তার বাজেট বক্তৃতায় ভিক্টর হুগোকে উদ্ধৃতি করে বলেছিলেন, "নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম।" সেই ধারণাটি ছিল মুক্ত বাজার অর্থনীতি। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা জানব 1991 সালের সংস্কার কী ছিল, কেন হয়েছিল, কি পরিবর্তন আনলো এবং ভারতের অর্থনীতির আরও কোন কোন সংস্কার ভারতবর্ষের অর্থনৈতিক সংকটকে দূরীভূত করতে পারে। তাহলে এক একটা বিষয় করে আলোচনা করি। আর ভিডিওটা এতটুকু দেখা শুরু করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ত্রিপুরার ইতিহাস, নর্থ ইস্টের ইতিহাস, ভারতবর্ষের অর্থনীতির ইতিহাস, রাজনীতির ইতিহাস, বিভিন্ন ধরনের ইতিহাস এবং পরীক্ষাভিত্তিক ইতিহাসের বিভিন্ন চর্চা করে থাকি আমি। 1991 সালের অর্থনৈতিক সংস্কার বুঝতে গেলে আগে বুঝতে হবে তার আগে ভারতের অবস্থা কেমন ছিল। 1947 থেকে 1991 এই 44 বছর ভারতে চলছিল লাইসেন্স রাজ। এই ব্যবস্থার মূল কথা ছিল সরকার সব কিছু নিয়ন্ত্রণ করবে। কারখানা খুলতে চান, সরকারের লাইসেন্স লাগবে। উৎপাদন বাড়াতে চান, সরকারি লাইসেন্স লাগবে। বিদেশ থেকে যন্ত্রপাতি আনতে চান, সরকারের অনুমতি লাগবে। বিদেশ থেকে পণ্য বিক্রি করতে চান, আরও অনুমতি লাগবে। এই ব্যবস্থায় একটা ব্যবসা শুরু করতে কয়েক বছর লাগত। দুর্নীতি ছিল সর্বত্র। উদ্যোক্তারা হতাশ হয়ে বিদেশে চলে যাচ্ছিলেন। বিদেশি বিনিয়োগ আসছিল না। ফলাফল কি হলো? ভারতের জিডিপি বৃদ্ধির হার আটকে থাকলো গড়ে মাত্র 3 থেকে 3.5% মধ্যে। অর্থনীতিবিদরা এই অপমানজনক হারকে নাম দিলেন হিন্দু রেট অফ গ্রোথ। এর মধ্যে 1990-91 সালে এলো চূড়ান্ত সংকট। উপসাগরীয় যুদ্ধের কারণে তেলের দাম আকাশ ছুঁইল। বিদেশি মুদ্রা শেষ হয়ে আসছিল। বিদেশি ঋণের সুদ দেওয়ার মতো ক্ষমতা নেই। ভারত আক্ষরিক অর্থেই দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিল। তারপর আসলো 1991 সালের সেই ঐতিহাসিক বাজেট। 1991 সালের জুলাই মাস, নতুন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং সেই সময় ছিলেন ভারতের অন্যতম সেরা অর্থনীতিবিদ। অক্সফোর্ড ও ক্যামব্রিজে পড়াশোনা করেছেন। আরবিআইয়ের গভর্নর ছিলেন। তিনি জানতেন সমস্যাটা কোথায় এবং সমাধান কি হতে পারে। 24 জুলাই 1991 সংসদের বাজেট পেশ করা হলো। সেই বাজেটে যা ঘোষণা হলো তা ভারতের ইতিহাস বদলে দিল। প্রথমত, লাইসেন্স রাজ বিলোপ। বেশিরভাগ শিল্পে লাইসেন্সের বাধ্যবাধকতা তুলে দেওয়া হলো। এখন উদ্যোক্তারা সরকারের অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন। দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগের দরজা খোলা হলো। বহু খাতে বিদেশি কোম্পানিকে ভারতের বিনিয়োগের অনুমতি দেওয়া হলো। আগে যেখানে বিদেশি মালিকানা সীমিত ছিল, এখন তা বাড়ানো হলো। তৃতীয়ত, আমদানি শুল্ক কমানো। বিদেশ থেকে পণ্য আনার উপর যে আকাশ ছোঁয়া শুল্ক ছিল তা উল্লেখযোগ্যভাবে কমানো হলো। প্রতিযোগিতার দরজা খুলল। চতুর্থত, রুপির অবমূল্যায়ন। রুপির মানকে বাজারের উপর ছেড়ে দেওয়া হলো যাতে ভারতীয় পণ্য বিদেশে সস্তায় বিক্রি হতে পারে এবং রপ্তানি বাড়ে। পঞ্চমত, সরকারি একাধিপত্য ভাঙা।
আগে অনেক খাতে শুধু সরকারি কোম্পানি থাকতে পারত, এখন বেসরকারি কোম্পানিও প্রতিযোগিতায় নামতে পারবে। এই 5টি পদক্ষেপ একসঙ্গে ইতিহাসে পরিচিত হলো এলপিজি রিফর্মস: লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। 1991 এর সংস্কারের ফলাফল কি হয়েছিল? সংস্কারের আগে জিডিপি ছিল 3 থেকে 3.5, আর 1995 থেকে 2005-এ জিডিপি দাঁড়ালো 6 থেকে 7, 2003 থেকে 2008 8 থেকে 9। বিদেশি বিনিয়োগ 1991 সালে $75 মিলিয়ন, 2005 সালে $7 বিলিয়ন, আর এরপর 2005-এর পর থেকে $70 থেকে $80 বিলিয়ন কাছাকাছি। তথ্য প্রযুক্তি খাতে কি হলো? 1991 সালে প্রায় শূন্য ছিল, এরপর 2014 পর্যন্ত তা দাঁড়ায় $250 বিলিয়ন শিল্প, 50 লক্ষেরও বেশি কর্মসংস্থান। দারিদ্র্য হ্রাস 1993 সালে প্রায় 45%, আজ 15 থেকে 20% মধ্যে। মধ্যবিত্ত শ্রেণী 1991 সালে কয়েক কোটি, আজ 30 থেকে 40 কোটি। এই পরিবর্তন কোনো জাদু নয়, এটা 1991 এর সংস্কারের সরাসরি ফল। এইভাবে দেখা যায় 1991 এর উদারীকরণের ফলে ভারতীয় অর্থ জগতে বৈপ্লবিক পরিবর্তন আসে। বিশেষ করে এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন ভারতবর্ষের অর্থনীতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। 1991 এর উদারীকরণের সবচেয়ে দৃশ্যমান ফল হচ্ছে ইনফোসিস, উইপ্রো, টিসিএস এর মতো কোম্পানি বিশ্বজুড়া সাফল্য পায়। ভারতের আইটি রপ্তানি বৃদ্ধি পেয়ে $250 বিলিয়ন পৌঁছায়। গুগল, মাইক্রোসফট, অ্যাডোব এর মতো প্রতিষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূতরা সুযোগ পায় কর্মসংস্থানের। এর সঙ্গে সঙ্গে যে কৃষি সংস্কার করা হয়েছিল তাও ভারতবর্ষের অর্থনীতিকে মোটামুটি পরিবর্তন করে দেয়। ভারতের অর্থনৈতিক সংস্কারের গল্প আসলে একটি সাহসের গল্প। 1991 সালে যখন দেশ দেউলিয়া হওয়ার মুখে ছিল, তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে দেশকে নতুন পথে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ফলেই আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। আর এই সাহসিক পদক্ষেপের ফলে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। পরবর্তী সময়ে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তার অর্থমন্ত্রী থাকা অবস্থায় যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলি তিনি নিয়েছেন সেটাকে আরও বেশি গতি দিয়েছিলেন, যার ফলে ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিপ্লব সূচিত হয়েছিল। এই ছিল স্বাধীনতার পর আজ অবধি ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে সফল সংস্কার 1991, যার কারিগর ছিলেন ডক্টর মনমোহন সিং। প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী, আরবিআইয়ের গভর্নর হিসাবে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 40 বছরের উপর ভারতীয় অর্থনীতিতে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে তাকে সংস্কার করার জন্য ভারতবাসী ডক্টর মনমোহন সিংয়ের কাছে চিরঋণী থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন কিছু তথ্য জানতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।